আগের রাতে যা ঘটেছিল তারপর থেকেই মিতুর ঘুম ভেঙে যাচ্ছিল বারবার। পরদিন সকালে ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কিছু একটা খুব ভুল হচ্ছে। মিতু অনুভব করলো তার শরীর প্রচন্ড জোরে পুড়ছে আর সারা গায়ে অস্বাভাবিক ব্যথা। সকাল ৯টার দিকে আফরোজা ভাবি এসে দেখলেন ঘরের দরজা অর্ধেক খোলা আর ভেতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে অসংখ্য পায়ের ছাপ, কিন্তু ওগুলো মানুষের নয়, যেন কোনো অজানা প্রাণীর। ঘরের চারপাশে বিশৃঙ্খলা দেখে মনে হচ্ছিল কেউ যেন ভেতরে ঢুকে তছনছ করে দিয়েছে। সম্ভবত কোনো বিড়াল বা কুকুর ঢুকেছিল, কিন্তু তাই যদি হয় তাহলে এত অগোছালো হওয়ার কথা নয়। কিন্তু যদি কেউ এসে থাকতো তবে মিতু তো চিৎকার করত, সাহায্য চাইতো। দ্রুতই তিনি মিতুর ঘরে ঢুকে দেখলেন মিতুর শরীর জ্বরে পুড়ছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ভয় ও আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি মিতুকে ধরে উঠালেন। এ কি! তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে ৫ দিন ধরে ভর্তি ছিল মিতু। প্রতি সন্ধ্যায় সে অস্থির হয়ে যেত বাড়ি যাওয়ার জন্য। বারবার অস্পষ্ট স্বরে বলতো, আমাকে ডাকছে, যেতেই হবে, আমাকে পড়তে হবে। আফরোজা কিছুই বুঝতে পারছিলেন না। মিতু জোর করত, বলতো সে সুস্থ হয়ে যাবে, শুধু বাড়ি ফিরতে হবে। কিন্তু ডাক্তার যেতে দিচ্ছিলেন না। অবশেষে ৫ম দিন হঠাৎ করে মিতু সুস্থ হয়ে গেল এবং তখনই সে পাগলের মতো বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার এমন আচরণ দেখে আফরোজা ভাবি তাকে বাসায় নিয়ে এলেন। বললেন, আমি প্রতিদিন দেখতে আসব, আমার কাজের লোক তোমার যত্ন নেবেন, তুমি শুধু বিশ্রাম নাও। এরপর বিকেলে মিতু আবার সেই বইটা খুলতে চাইল, কিন্তু পারল না। সন্ধ্যার দিকে বইটা নিজেই খুলে গেল আর মিতু যেন মন্ত্রমুগ্ধের মতো বসে পড়তে লাগলো। মিতু নিঃশব্দে বইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসতে লাগলো। কিন্তু সেটা কোনো সাধারণ হাসি নয়, ভয়ানক, পিশাচের হাসি। এইবার বইয়ের পাতা এগিয়ে গেল ১০০৮ থেকে ১০০৯ আর দেখা গেল টাটকা লাল রক্তের প্রতিটা পৃষ্ঠা যেন জেগে উঠছে। মিতুর চোখে খুশির ঝলক, সে মগ্ন হয়ে পড়ছে। দূর থেকে আবারও ফিসফিস শব্দ শোনা গেল। সব মিলিয়ে বইটা যেন আরো শক্তিশালী হয়ে উঠছে। পরের দিন সকালে মিতুর আবার শরীর খারাপ লাগতে শুরু করলো, কিন্তু আগের রাতের কোনো কিছুই তার মনে নেই। দিন কাটছিল অস্থিরতায়, আর রাত কাটছিল সেই অভিশপ্ত বইয়ের সঙ্গে। ১১ দিন পর জাবেদ যখন ফিরে এলো, তখন দেখলো মিতু শুকিয়ে একদম কঙ্কালসার হয়ে গেছে। আফরোজা ভাবি বললেন, মেয়েটা তোমাকে সত্যিই খুব ভালোবাসে। কিছুদিন আগে খুব জ্বর হয়েছিল, আমি হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু বাসায় ফেরার পর থেকে শুধু তোমার কথাই বলছে। তোমার জন্য খুব চিন্তা করছিল, অথচ তুমি এত দেরি করলে। জাবেদ অপরাধ বোধে ভুগতে লাগলো। এরপর থেকে সে মিতুর সঙ্গে সময় কাটাতে শুরু করলো, কিন্তু মিতু এতে মোটেও খুশি নয়। জাবেদ আসার পর থেকে সে বইটি পড়তে পারছে না। আগের দিন জাবেদ রেগে গিয়ে বইটা বাইরে ফেলে দিয়েছিল, কিন্তু সন্ধ্যায় আবার বইটি রান্নাঘরে পাওয়া গেল। এরপর থেকে মিতু লুকিয়ে রাতের বেলা বই পড়তে শুরু করলো। জাবেদের ঘুম খুব গভীর, তাই সে কিছুই টের পেত না, কিন্তু দিনে দিনে মিতুর পাগলামি বেড়েই চলল। একদিন গভীর রাতে মিতু স্বপ্ন দেখল এক ভয়ার্থ মহিলা তার পেটে হাত বুলিয়ে বলছে, মা, বাচ্চাটা আমাকে দাও, আমি নিয়ে যাব, সে আমার। মিতু আতঙ্কে মাথা নাড়িয়ে মানা করলো। মহিলাটি বারবার তাকে রাজি করানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এবার সে নিজের আসল রূপে এলো। মহিলার চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল, ঠোঁট কাটা, সেখান থেকে রক্ত মিশ্রিত লালা ঝরছে, মুখ পোড়া দাগে ভর্তি। সে বিকটভাবে হেসে বলল, আমি তো নিয়েই যাব। বলেই মিতুর পেটের ভেতর হাত ঢুকিয়ে দিল আর পেট চিরে বের করে আনলো একটি শিশুর মাথা। তারপর সেটি কামড়ে খেতে শুরু করলো। মিতু দুঃস্বপ্নের মধ্যে ছটফট করতে লাগলো। জাভেদ সাধারণত গভীর ঘুমায়, কিন্তু সেদিন অজানা কারণে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে চমকে দেখল মিতুর পিঠে ভয়ঙ্কর এক মহিলা হাত ঢুকিয়ে রেখেছে, মুখ দিয়ে লালা ঝরছে, যেন সুস্বাদু কিছু খাবার খেতে যাচ্ছে। জাভেদ চিৎকার করতে গেলে মহিলা তাকে হুঙ্কার দিয়ে থামিয়ে দিল। বিকট হাসি হেসে বলল, চুপ কর। জাভেদ বাধা দিতে গেলে মহিলা তাকে একটা শক্ত থাপ্পড় মারল। তখনই মিতু জেগে উঠে চিৎকার করে উঠল। জ্ঞান হারানোর আগে জাভেদ দেখল মেঝেতে সেই অভিশপ্ত বইটা পড়ে আছে, আর তা থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। তার মধ্যে থেকে এক শিশুর খুলি গড়িয়ে বেরিয়ে এলো।
মহিলাটি বইয়ের মধ্যে মিলিয়ে যেতে না যেতে সব শান্ত হয়ে গেল। আসলে এই বইটার রহস্যটা কি?